কি অবস্থা সবার? HTML এর লেকচার 3 নিয়ে হাজির হয়েছি আমি। ক্লাস শুরু করার কথা ছিল 7টায়, কিন্তু আমি 6টায় নিয়ে ফেলতেছি। আমার 7টায় অন্য একটা ক্লাস আছে, সেটার কারণেই আমি একটু 1 ঘন্টা শুধু আজকের ক্লাসটা আগায় আনছি। নেক্সট ক্লাস থেকে 7টাই হবে, জাস্ট আজকের ক্লাসটা আমি আগায় আনছি। কি অবস্থা সবার তোমরা জানাও। আমি একটু ক্লাসটা শেয়ার করি, আর যারা যারা জয়েন করছো আর কি একটু আমাকে জানাবা সাউন্ড আর ভিডিও ক্লিয়ার আছে কিনা। আজকের ক্লাস বেশিক্ষণ নিব না। আমার 7টায় একটা কাজ আছে, ইম্পর্টেন্ট একটা কাজ। ওই কাজের কারণেই আমার এটা আজকে 1 ঘন্টা আগানো লাগছে। তো ক্লাস বেশিক্ষণ কন্টিনিউ করব না, যতক্ষণ করা যায় আর কি। আমি জানি সবাই 7টার অপেক্ষায় আছে, সমস্যা নেই, রেকর্ডেড করে নিও। আমাকে জাস্ট জানাও যে সাউন্ড আর ভিডিও ক্লিয়ার কিনা, একটু জানাও কষ্ট করে। আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে আমি কোনো মাইন্ড করবো না, কারণ আমি 7টায় ক্লাস নেওয়ার কথা ছিল, আমি 6টায় আসছি সেজন্য। আমি একটু সাউন্ডটা শুনি। আমি জানি সবাই 7টার অপেক্ষায় আছে, সমস্যা নেই, রেকর্ডেড করে নিও। আমাকে জাস্ট জানাও। পারফেক্ট সাউন্ড, ফুল পারফেক্ট। চেক করলাম। আমরা লাস্ট ক্লাসে এই স্লাইডটা যখন পড়তেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, এই স্লাইডটা মাঝখানে পড়তে পড়তে আমি বলছি ওয়েট, স্লাইড পরে পড়বো, আগে কোডগুলো কিভাবে কাজ করে, কিভাবে লিখে সেগুলো দেখব। এরপর আমি লিখাতে চলে গেছি এবং লিখাটাই বুঝাইছি কিভাবে লিখতে হয় বা কোডগুলো কিভাবে রান করে। আজকেও রান করে করে দেখাবো, কিন্তু ওই স্লাইডটা যে কমপ্লিট হয় নাই, তোমাদেরকে স্লাইডের পিডিএফটা দিয়েই দিছি। আগের ক্লাস লেকচারের ক্যাপশনে দেখো গুগল ড্রাইভ লিঙ্ক, ওইখানের মধ্যে যে সেকেন্ড স্লাইডটা আছে সেটা হচ্ছে এটা। তো এটা তো কমপ্লিট করি নেই, এটা কমপ্লিট করব, এরপরে নেক্সট স্লাইডে যাব। ওকে, আচ্ছা। তুমি ভাবছো তোমার ঘড়ি নষ্ট হয়ে গেছে না, 1 ঘন্টা পিছিয়ে আছে মনে করছে। আচ্ছা, সমস্যা নাই। তো আমরা ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ শিখছিলাম। আমাদের কাছে এখন ট্যাগের ব্যাপারটা পান্তাভাতের মতো হয়ে গেছে আর কি। আচ্ছা, নেক্সট আমরা HTML এর ট্যাগ আর সিনট্যাক্স পরিচিতির মধ্যেই শুরুতেই HTML এর ট্যাগগুলো কীভাবে লিখে এগুলা বলেই আমি তোমাদেরকে কোড লেখার মধ্যে চলে গেছিলাম, ঠিক না? তো এখানে 3টা অংশ থাকে, যেখানে ট্যাগের নাম থাকে, শেষেও ট্যাগের নাম থাকবে। আর ওপেনিংটা বুঝাবো রাইট অ্যাঙ্গেল আর লেফট অ্যাঙ্গেল দিয়ে, লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল এগুলো দিয়ে, আর এন্ডিংয়ে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব জাস্ট। আর মাঝখানে যে লেখাটা লিখবো সেটাই আমাদের ওয়েব পেজে শো হয়। আমরা খেয়াল করছিলাম না, আমরা দেখছি না, এখানে শুরু করলে এটা দিয়ে শেষ, এই যে কাটে একদম কোপ মেরে দিছে শেষ করার জন্য। একে দেখায়, এই যে এটা দিয়ে ওপেনিং করছে, এই ট্যাগ নেম হচ্ছে এটা হচ্ছে ট্যাগের নাম, আর এটা দিয়ে শেষ করছে, ঠিক আছে? আর মাঝখানে যেটা আছে সেটাই আমাদের ওয়েব পেজে শো হচ্ছিল, ওয়েব পেজের মধ্যে এটাই দেখাচ্ছিল, ঠিক না? আচ্ছা, তো একটা ট্যাগের 3টা অংশ থাকে মূলত। শুরু ট্যাগ মানে এটা শুরুর অংশ, এই যে শুরুর ট্যাগ,
মাঝখানে তথ্য ধারণকৃত অংশ, আর শেষের ট্যাগ। তো থিওরিটিক্যাল পড়াগুলোও তো জানা লাগবে, শুধু কোড লিখতে পারলেই তো হবে না, থিওরিগুলো বর্ণনা করতেও জানতে হবে। ওই বর্ণনা করতে জানার জন্য আমরা এই পড়াগুলো পড়তেছি। এরপরে নেক্সট আমরা ট্যাগ কয় ধরনের বলছি? দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ কি? যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশনায় শুরু এবং শেষ ট্যাগ চিহ্ন ব্যবহার করা হয়, মানে যেটা শুরুও আছে শেষও আছে। যেমন ধরো আমি HTML ট্যাগটার যেহেতু শুরু করছি, এটার শেষও করতে হবে। বডি ট্যাগটা আমি যদি শুরু করি, শেষও করতে হবে। প্যারাগ্রাফ ট্যাগ আমি শুরু করলে শেষও করতে হবে, ঠিক না? সেগুলাই হচ্ছে কন্টেইনার ট্যাগ, যেগুলো শুরু শেষ দুইটাই আছে। কিন্তু এমটি ট্যাগ কি? যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশনায় শুধু একবার ব্যবহার করা হয় তাকে এমটি ট্যাগ বলা হয়। তাকে কি বলা হয়? এমটি ট্যাগ। ইনপুট ট্যাগ, ইমেজ ট্যাগ ইত্যাদির শুরু ট্যাগ থাকলেও শেষ ট্যাগ নাই। এই ট্যাগগুলো একটু ভিন্ন। যেমন ইমেজ ট্যাগের ট্যাগটা কিরকম? শুধু IMG, এটা শুরু আছে কিন্তু শেষ নাই। আবার ব্রেক দেখো, HR ইমেজ, এখানে ব্রেক বা BR দ্বারা এক লাইন ব্রেক তৈরি, HR দ্বারা সমান্তরাল লাইন তৈরি। তুমি যদি প্যারালালি দুইটা লাইন টানতে চাও, সমান্তরাল লাইন তৈরি করতে চাইলে HR, আর ইমেজ দ্বারা ইমেজ তৈরি বোঝায়। ইমেজ দ্বারা কি বোঝায়? ইমেজ তৈরি বোঝায়। এগুলো হচ্ছে এমটি ট্যাগ, এগুলো শুরু আছে শেষ নাই, এগুলো একবার ইউজ করলেই হয়। এবং আমরা ব্রেক ট্যাগের ব্যবহার কিন্তু কালকেও দেখছি, আজকে আবার দেখব, সমস্যা নাই, আজকে আবার দেখব। নেক্সট তোমাকে পরীক্ষায় মনে করো একটা প্রশ্ন আসছে, a plus b whole square is equal to a square plus 2ab plus b square। এই সূত্রটা ওয়েবসাইটে প্রদর্শন করার জন্য একটা HTML কোড লিখো। কি বললো? এই সূত্রটা ওয়েবসাইটে প্রদর্শন করার জন্য একটা HTML কোড লিখো। তো এটা আমরা লিখব, a square plus 2ab plus b square, এটার কোডটা লিখব। লিখার আগে আমরা একটু জেনে নিই এগুলোর জন্য কোন কোন কোডগুলো ইউজ করা হয়। দেখো, a স্কোয়ার, এর মাথার উপরে 2 আছে, এর মাথার উপরে 2 থাকলে সেটাকে আমরা বলি সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট হিসেবে 2 আছে, সুপারস্ক্রিপ্ট হিসেবে কে আছে? 2 আছে a এর উপরে। আর যদি আমি এভাবে লিখি a নিচে 2, তখন আমরা সেটাকে বলি সাবস্ক্রিপ্ট। কি বলি? সাবস্ক্রিপ্ট। মাথার উপরে থাকলে সুপারস্ক্রিপ্ট, নিচে থাকলে সাবস্ক্রিপ্ট। এখন খেয়াল করো, H2SO4, এখানের মধ্যে H2SO4 তুমি যদি এমনি নর্মালি লিখে দাও, টাইপিং এর সময় নর্মালি যদি লিখো, সেটা এরকম দেখাবে। দেখো, এরকম দেখাবে, H পাশে 2, তারপরে S, তারপরে O, তারপরে 4। কিন্তু তুমি চাচ্ছ এই 2টাকে নিচে শো করাইতে এবং 4টাকে নিচে শো করাইতে, অর্থাৎ সাবস্ক্রিপ্ট হিসেবে শো করাইতে। সাবস্ক্রিপ্ট হিসেবে শো করানোর জন্য আমরা কি করব? এই সাব ট্যাগটা লাগাবো। সাব ট্যাগ শুরু, সাব ট্যাগ শেষ, কার পরপর? H এর পরপর। এই সাব ট্যাগ শুরু, সাব ট্যাগ শেষ, মাঝখানে কন্টেন্ট 2, তারপর SO পর্যন্ত, ঠিক আছে। 4টাকে আবার সাব হিসেবে দিব, তো সাব ট্যাগ শুরু, সাব ট্যাগ শেষ। সাব শুরু করলাম, সাব শেষ করলাম, তাহলে আমরা কি পাবো? এখানের মাঝখানে যেটা লিখবো সেটা চাঁদে উঠে যাবে। সেটা কোথায় উঠে যাবে? চাঁদে উঠে যাবে, ঠিক না? আচ্ছা, এরপর এই যে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র যখন লিখতেছি আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আমাদের চাঁদে উঠানো লাগবে a এর পরে আর b এর পরে, বাকি সব পাশাপাশি। তো আমরা চাঁদে উঠানোর জন্য কি করব? a এর পরে সুপারস্ক্রিপ্ট হিসেবে দিব, সেজন্য সুপ। সুপারস্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ সুপ, এটা ইউজ করব। এবং এন্ড করার জন্য ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে সুপ ইউজ করব। মাঝখানে যাকে চাঁদে তুলতে চাই তাকে বসাই দিব। এখানে a এর চাঁদে তুলতে চাচ্ছি 2, তারপরে প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তো চাঁদে তুলে দিবা, ভুল করা যাবে না।
এগুলো আমরা লিখে লিখে দেখব, আউটপুটটা কিরকম আসতেছে আমরা লিখে দেখব। আচ্ছা, এরপরে এখানে দেখো a1 প্লাস b হোল স্কয়ার, ওই যে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট মিক্স করে দিছে, তোমরা বুঝো কিনা দেখতেছে। a1 প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a1 স্কয়ার প্লাস 2a1b প্লাস b স্কয়ার। তো এটা কিভাবে লিখবো? তুমি দেখতেছো a তারপরে 1টা সাবস্ক্রিপ্ট হিসেবে আছে, তো এটা সাবস্ক্রিপ্ট হিসেবে আছে কিন্তু এটা একটা ব্র্যাকেটের ভিতর দিছে, দেখছো? তুমি যদি ব্র্যাকেটটা কমপ্লিট না করো আবার সুপটা দিয়ে দাও কেমন কেমন দেখাবে, ঠিক না? তো ব্র্যাকেটের ভিতরেই দিও, সমস্যা নাই। ওরা এখানে একটা, হ্যাঁ না এখানে কোনো কিছু ভুল করে নাই, ঠিকই আছে। এটার জন্য প্রথমে কি করছে দেখো, এ এর পরে সাবস্ক্রিপ্ট হিসেবে 1 আছে, ঠিক না? সেটাকে সাব শেষ করছে, ওকে। প্লাস বি, এটা ভুলে দিছে, এটা ভুলেও দেয় নাই, আসলে ওরা দুই লাইনের কাজ এক লাইনে করে ফেলতে চাইছে, সেজন্য এইভাবে করছে। যাই হোক, আমরা ওদেরটা না দেখি, হ্যাঁ, ওরা 2 লাইনের কাজ এক লাইনে করতে চাইছে, আমি এখানে 2 লাইনেরটা একসাথে ট্যাগ করে ফেলছি। ওরা কি করছে, বি স্কোয়ার, ওই যে এই পাশেরটা, সরি লেফট হ্যান্ড সাইডটা লিখতেছে a1, এই যে a1 প্লাস বি হোল স্কোয়ার, লেফট হ্যান্ড সাইড সহ লিখতেছে। এখানে তো লেফট হ্যান্ড সাইড লেখা হয়নি, এখানে শুধু রাইট হ্যান্ড সাইডটাই লিখছিলাম। আচ্ছা যাই হোক, আচ্ছা লিখছে, এখানে উপরে লিখছে। ওরা লেফট হ্যান্ড সাইড লিখতেছে এ, তারপরে সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করছে 1 লিখছে, প্লাস বি, এই যে প্লাস বি, তারপর ব্র্যাকেট শেষ, তারপর হচ্ছে হোল স্কয়ার, তো সুপারস্ক্রিপ্ট 2 ইকুয়াল টু, এবার এ 1 হোল স্কয়ার, এ সাবস্ক্রিপ্ট 1, সেজন্য নিচে 1, আবার স্কয়ার আছে এজন্য সুপারস্ক্রিপ্ট 2, সাবস্ক্রিপ্ট শেষ হয়েছে, সাথে সাথে সুপারস্ক্রিপ্ট শুরু হয়েছে 2 লেখার জন্য, তারপরে 2 a1, তার মানে a সাবস্ক্রিপ্ট 1 ইন্টু বি, এখানে প্লাস চিহ্নটা হবে না, প্লাস চিহ্নের আগে এখানে একটা বি মিসিং হয়েছে, এখানে একটা বি লিখতে হবে, এখানে একটা বি লিখতে হবে। আচ্ছা, প্লাস বি সুপারস্ক্রিপ্ট 2 সুপারস্ক্রিপ্ট, এখানে একটা বি মিসিং হয়েছে, টাইপিং মিস্টেক, এখানে একটা বি মিসিং হয়েছে। তারপরে তোমাকে এটা কি লিখতে বলছে দেখো, এ এর পাওয়ার বি, আবার বি এর পাওয়ার সি, তাহলে কিভাবে লিখবো, এ এর সুপারস্ক্রিপ্ট বি আবার বি এর সুপারস্ক্রিপ্ট সি। তোমাকে যদি কোনো সময় এটা লিখতে বলে এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি টু দি পাওয়ার ডি, তুমি এ লিখবা, সেটা সুপারস্ক্রিপ্ট বি, সেটা সুপারস্ক্রিপ্ট সি, সেটা সুপারস্ক্রিপ্ট ডি, আলাদা আলাদা করে ডিফাইন করে দিতে হবে। তো এখানে যা যা কথা বলতেছি এটা আমি এখন প্রদর্শনের জন্য তোমাদেরকে দেখাবো যে কোডটা লিখবো আমি এখানের গুলোয় তোমাদেরকে একবার দেখাবো, লিখে দেখাবো। আগে একটু ট্যাগ ব্যবহারের নিয়ম দেখো। HTML ট্যাগের বানান কঠোরভাবে নিয়ন্ত্রিত। তুমি যদি ওই যেমন ধরো কালকে আমি ব্যাকগ্রাউন্ড কালার BG না বসানোর কারণে কিন্তু ভুলভাল আনসার দিচ্ছিল। তারপরে মার্কিউ বানানে মার্কিউ এই ট্যাগটা কখন ইউজ করি, কোনো একটা টেক্সট সচল করতে, টেক্সট সচল অর্থাৎ ডান থেকে বামে যাবে অথবা বাম থেকে ডানে যাবে অথবা উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, আমরা মার্কিউ এই ট্যাগটা ইউজ করি। আমি 3টা ই দিছিলাম, কাজ করে নাই, ভুলে এক স্পিডে টাইপিং করতে গিয়ে 3টা ই হয়ে গেছিল, এটা কাজ করে নাই। তার মানে কঠোরভাবে নিয়ন্ত্রিত। যে কোনো ট্যাগ বসানোর সময় যথার্থ বানানে লিখতে হবে, মাস্ট, সেটা মাস্ট। যে কোনো ট্যাগ বসানোর সময় ট্যাগ চিহ্নের ভিতরে লিখতে হবে, এটাও স্বাভাবিক। প্রতিটি ট্যাগের একটি সুনির্দিষ্ট সীমারেখা রয়েছে, এটাও স্বাভাবিক। ট্যাগের শুরু চিহ্ন দিয়ে এবং শেষ হবে এই চিহ্ন দিয়ে। সিম্পল কথাগুলো। এবার আমরা কয়েকটাগুলো ট্যাগের সম্পর্কে জেনে নিই। দেখো, HTML এর ডকুমেন্ট বর্ণনা করবে, স্বাভাবিক। বডি প্রোগ্রামের মূল কন্টেন্ট অংশ নির্দেশ করবে, এটাও বলে দিয়েছিলাম। টাইটেল ডকুমেন্টের টাইটেল নির্দেশ করবে এবং সেটা কোন জায়গায় থাকে সেটাও দেখাইছি। এটা প্রোগ্রামের হেড অংশ, হেড দিয়ে। H1 থেকে H6, এখানে H1 to H6 এগুলো হচ্ছে হেডিং নির্দেশ করতেছে, যেগুলো হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত বর্ণনা করে। হেডিং 1 থেকে হেডিং 6। আচ্ছা, এবং হেডিং 1 সবচেয়ে বড়, আমি বলছিলাম সবচেয়ে বড় হচ্ছে হেডিং 1, আর হেডিং 6 হচ্ছে সবচেয়ে ছোট। আচ্ছা, এগুলো আমরা জানি, আমি সেজন্য মুছে ফেলতেছি। সবচেয়ে বড় হচ্ছে হেডিং 1
এর চেয়ে ছোট H2, এর চেয়ে ছোট H3, সবচেয়ে ছোট H6। আচ্ছা, পি দিয়ে আমরা একটি প্যারাগ্রাফ বর্ণনা করি। এ হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ, এটা সম্পর্কে আমরা আরো জানবো পরে, এখন আপাতত এ সম্পর্কে এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, এটা জেনে রাখো। বি কোনো লেখাকে বোল্ড টেক্সট নির্দেশ করতে, আই মানে ইটালিক টেক্সট নির্দেশ করতে, ইউ মানে আন্ডারলাইন নির্দেশ করতে, সাব মানে হচ্ছে নিচে কিছু সাবস্ক্রিপ্টেড টেক্সট হিসেবে যুক্ত করতে, সুপ হচ্ছে উপরে, মাথার উপরে চান্দে তুলে দিতে সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করব। আচ্ছা, না 6 পর্যন্তই ফিক্সড করা, এতে বড় ট্যাগ হেডিং দিয়ে তুমি কি করবা। আচ্ছা, এবার একটু দেখো বোল্ড টেক্সট, দিস টেক্সট ইজ বোল্ড বলছে, আর তোমার আউটপুট এরকম শো হবে। দিস টেক্সট ইজ ইতালিক বলছে, আর এরকম শো করতেছে। এমফেসাইজড আর ইতালিক বলতে গেলে সেম, দেখো সেমই জিনিস, একটু বাঁকা করে লেখা। তো এমফেসাইজ ট্যাগটা হচ্ছে ইএম, এখানে ইএম। আচ্ছা, মার্ক করতে চাইলে তুমি জাস্ট ট্যাগ ইউজ করবা মার্ক, তখন ওয়ার্ডটা এরকম মার্ক হয়ে যাবে, হাইলাইটারের মতো মার্ক হয়ে যাবে। আচ্ছা, তারপর তুমি যদি কোনো কিছু লেখা ডিলিট করতে চাও, যেমন ধরো মাই ফেভারিট কালার ইজ রেড, এটা ডিলিট ট্যাগের ভিতরে আছে, তার মানে রেড কেটে দিয়ে ব্লু হবে। দেখো মাই ফেভারিট কালার ইজ রেড, কেটে দিয়েছি ব্লু। আচ্ছা, সুপারস্ক্রিপ্টগুলো আমরা দেখছি এ স্কোয়ার বি লিখবো কিভাবে, আর পানির সংকেত সাবস্ক্রিপ্ট হিসেবে লিখবো, সাব ট্যাগ ইউজ করবো, আর এখানে সুপ ট্যাগ ইউজ করবো। আচ্ছা, তোমরা ক্লিয়ারলি দেখতেছো সব? আমি একটু চেক করি, কই ক্লাস কই। এবার একটু খেয়াল করো, একটু এখানে খেয়াল করো, HTML নকশা ও কাঠামো লেআউট, এটা আমি গত ক্লাসে পড়াই ফেলছি, ঠিক না লেআউটটা? আচ্ছা, তো এটার মতো সহজ এখন তোমাদের কাছে আর কোনোটাই মনে হচ্ছে না। জাস্ট এখানে কি হবে, HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ, হেড দিয়ে শুরু, হেড দিয়ে শেষ, এই যে হেড শুরু, হেড শেষ। হেডের ভিতরে থাকে টাইটেলটা HSC ICT, ঠিক না? আর বডির ভিতর কি আছে, টোটাল মার্কস 100, টোটাল চ্যাপ্টার 6। তো এটা কিরকম শো হবে ওয়েব পেজে, আমি যদি ওয়েব পেজটা আঁকার চেষ্টা করি, এই দেখো এখানে টাইটেলের মধ্যে শো করবে HSC ICT, আর এটা হচ্ছে টাইটেল, ওই যে ট্যাব আছে না, নিউ ট্যাব ব্রাউজারের ট্যাবে, আর নিচে লেখা থাকবে টোটাল মার্কস, এই লেখাটা লেখা থাকবে। এটা খুবই সিম্পল, আমরা এর থেকে জটিল শিখছি। এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে HTML ট্যাগ কি, HTML হেডিং ট্যাগ কিভাবে ইউজ করে বা কিভাবে কাজ করে, HTML ট্যাগ গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করতে বলছি, ওয়েব পেজে ট্যাগ ব্যবহার করা হয় কেন। থ্যাংক ইউ দিছি যে এটা আরেকটা স্লাইড আছে আমাদের। আরেকটা স্লাইডের আগে আমি এখন তোমাদেরকে এখন যে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টগুলো দেখাইছি সেগুলো একটু রান করে দেখাই, কেমন? সেগুলো একটু রান করে দেখায়, আমি স্ক্রিনের সামনে থেকে সরতেছি, এখন বাকি কাজ কম্পিউটারে হবে। চলো a+b হোল স্কয়ার এটা বোঝানোর জন্যই তো লিখবো। এই কঠিনগুলো তোমাদের কাজ, মানে এটা কে বলছে? রূপা, কি কঠিন এখানে বাংলা কথা লিখতে বলছে, এগুলো কঠিন লাগতেছে? হাস্যকর না? এটা এ জাতির জন্য হাস্যকর, কি একটা বলে না কে একজন। নোটপ্যাডে আমাদের কাজ হচ্ছে একটা, ওরে বাপরে এখানে কি সেভ হয়ে গেছে। আচ্ছা, SSC ফিজিক্স MCQ সাজেশন ওপেন হয়ে গেছে, আমি নোটপ্যাড অ্যাপটা ওপেন করতে চাইছিলাম। আচ্ছা, এটা ওপেন করলাম, আমি এখানে নেটটা অফ করে দিই, ডিসকানেক্ট, নেট অফ করে দিই। এখানে লিখব সেট, ক্যামেরা কিনে উড়ে গেছে।
নড়ে নেই আশা করি। HTML লেখাটা দেখা যায়? HTML লেখাটা দেখা যায়? আচ্ছা, আমি ওই কাঠামোটা এঁকে ফেলতেছি। তোমরা পরীক্ষার খাতায়ও আগে কাঠামোটা পালে লিখে ফেলবা, মানে যেটা শুরু করতেছে সেটার শেষ অবশ্যই দিবা। তারপরে দিব হেড, মাথা ছাড়া তো কাজ হবে না, মাথা দিতেই হবে। কিবোর্ডের সাউন্ডটা শুনতে অনেক মজা লাগে না? টাইটেল মাস দিতে হবে না, টাইটেল দিলে একটু সুন্দর আর কি। যেমন ধরো এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি কি, টাইটেলটা এখন আমি তোমাদেরকে সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট সম্পর্কে পড়াচ্ছি। তো আমি সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট এটা লিখছি। হ্যাঁ, টাইটেলটা শেষ করি। এটা দিলে সুবিধাটা কি সেটা একটু পরে দেখবা। আমি এখন বডিটা দিব, বডি দিলাম। এই বডির ভিতরে আমি এখন যা লেখা লিখবো, ঠিক আছে? তো লেখার আগে আমি তোমাকে একটু জাস্ট, আমাকে দেখা যায়? অন্ধকার অন্ধকার, আচ্ছা যাই হোক, একটু বলি। দেখো, টাইটেল লিখলে সুবিধা কোথায়, আমি এখন ফাইলটা সেভ করব কিছু একটা নামে, সেটা এখানে এই নামটা থাকবে। যখন আমি ওয়েব পেজে ওপেন করব, ওয়েব পেজের টাইটেল থাকবে কি, সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। বিশ্বাস না হলে দেখিও। আর এখন আমি ওয়েব পেজে শো করতে চাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি এটা শো করতে চাচ্ছি ওয়েব পেজে। তো এটা শো করার জন্য আমি এখন কোড লিখব। তো কোডটা কিরকম হবে আমরা জানি, a প্লাস বি হোল স্কোয়ার। আমি যদি এমনি নর্মালি এভাবে a প্লাস বি তারপরে 2 লিখি, এটা পাশে বসে যাবে, কিন্তু আমি এটাকে স্কোয়ার আকারে দেখাতে চাচ্ছি। তো কম্পিউটারকে এটা HTML কোডের মাধ্যমে লেখার জন্য আমাদেরকে এই 2টাকে সুপারস্ক্রিপ্ট ট্যাগের ভিতর ঢুকাইতে হবে, সুপ ট্যাগের ভিতর ঢুকাইতে হবে। সুপ ট্যাগের ভিতর ঢুকাইতে হবে। আর যদি নিচে করে লিখতে চাইতাম তখন সাব ট্যাগ, SUB, আর এটা উপরে, সেজন্য সুপ, সুপারম্যানের উপরে থাকে সুপ। আচ্ছা, এখন আমি লিখব, তোমরা খেয়াল করবা, ভালো মতো খেয়াল করিও। আচ্ছা, আমি লিখতেছি, কিবোর্ড নিলাম হাতে, বিসমিল্লাহ। কি লিখবো বলছি, আমি এখন যেটা লিখতে চাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা এটাকে সেভ করে ফেলি আগে, দাঁড়াও, সেভ এস, lecture 3 live dot html ছাড়া হবে না কাজ। তারপরে এটাকে অল ফাইল সিলেক্ট করতে হবে, টাইপে সেভ করে ফেললাম। এবার এই ফোল্ডার একটু আমি এটা মিনিমাইজ করি, এখান থেকে আমি এটা একটু ওপেন করি, lecture 3 live। এই যে দেখো এখানে এই যে এই অংশটা, এই যে আমি যেটা মাউসে ধরে যে জায়গাটা সরাচ্ছি, এই অংশটা দেখছো, টাইটেল সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট, এটা এই লেখাটা দেখছো? এটার কারণটা কি জানো? এখানে আমি টাইটেলের মধ্যে যেহেতু নাম লিখে দিচ্ছি সেটা, সেই জন্যে। এই যে এখানে টাইটেলে যদি আমি গরু গাধা ছাগল লিখতাম, তাহলে গরু গাধা ছাগল এখানে শো করতো। এখানে যদি আমি হাঁস মুরগি লিখতাম, এখানে হাঁস মুরগি শো করতো। বুঝতে পারছো? HTML কোড দিয়ে ওয়েবসাইট বানাইতে হয়, HTML কোড দিয়ে ওয়েবসাইট বানাইতে হয়। তুমি কোন একটা ওয়েবসাইট বানাইতে হইলে HTML কোড দরকার পড়বে। আচ্ছা, তো
তো আমি এখন জাস্ট এমনি দেখাই, এ লিখলাম মনে করো, সেভ করলাম, রান করতেছি, এখানে এ শো করতেছে, আমি একটু বড় করি, এখানে এ শো করতেছে। আমি তারপরে তোমাদের জন্যই আমি এটা কি করলাম, ওই ব্রেকেট সহ দিচ্ছি, ব্রেকেট দিলাম, এ প্লাস বি। তুমি বলতেছো ওই হোল স্কোয়ারে এভাবে চিহ্নটা দেন না স্যার, এভাবে দিলেই তো পারেন। তো আমি দিলাম, দেখো এভাবে দিলে কি হয়, এভাবে দিলে এভাবেই শো করতেছে, ওই মাথার উপরে উঠে যায় নাই। আমি চাচ্ছি মাথার উপরে উঠে গেছে সেরকম শো করাইতে, মাথার উপরে উঠে যাবে। তো আমি জাস্ট এটাকে কেটে আমরা এখন সুপারস্ক্রিপ্ট ট্যাগটা লাগাবো, সুপারস্ক্রিপ্টের জন্য সুপ, ঠিক আছে। এখন এটা কিরকম শো করবে একটু দেখো, আমি সেভ করতেছি, আমি যে সেভ করতেছি কিভাবে জানো, আমি কন্ট্রোল এস চাপতেছি, কন্ট্রোল এস। তোমরা এখানে বা তোমাদেরকে দেখাই যে প্রতিবারে যে সেভ করতে হবে, নাহলে রান হবে না। আমি কন্ট্রোল এস চাপতেছি, এবার দেখছো এটা মাথার উপর উঠে গেছে চাঁদে, এটা চাঁদে উঠে গেছে, দেখছো এবার এটা চাঁদে উঠে গেছে। আচ্ছা, সমান সমান আমরা সূত্র কি জানি, সমান সমান এ স্কোয়ার। এখন এ স্কোয়ারের জন্য কি লিখবো, এ স্কোয়ারের জন্য কি লিখবো, আবারও সুপ, তারপরে ভিতরে 2 থাকবে, তারপরে সুপ ট্যাগ শেষ হবে, ঠিক না, প্লাস 2ab। আমি টাইপ করতেছি, তোমরা দেখতেছো আমি এখানে টাইপ করতেছি, এখানে 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 খেয়াল করো, এখানে এই অংশটাতে, এই অংশটাতে খেয়াল করো। আচ্ছা, 2ab প্লাস বি স্কোয়ারের জন্য আমি আবার বি লিখলাম। এখন স্কোয়ার যেহেতু এই 2টাকে চাঁদে তুলবো, সেজন্য 2 এর জন্য সুপ ট্যাগ ইউজ করতেছি, সুপ, তারপর 2 সুপ ট্যাগ শেষ করলাম। আচ্ছা, আমি এটা পর নেক্সট লাইনে দেখাই তোমাদেরকে, সুপ ট্যাগ শেষ করলাম, ডান। এবার সেভ, কন্ট্রোল এস দিছি, দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান কি লিখে ফেলছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা লিখে ফেলছি। এখন এটাকে আমি একটা প্যারাগ্রাফ লাইনে রাখি, নতুন, যাতে ঝামেলা না হয়। প্যারাগ্রাফ ট্যাগের ভিতর ঢুকাই দিই, মানে এক লাইনে যাতে থাকে আর কি। এটার এখানে কোনো বড় ধরনের চেঞ্জ হবে না, এখানে যা আছে তাই থাকবে। এখন আমি H2SO4 লিখতে চাচ্ছি, মনে করো সালফিউরিক অ্যাসিডের সংকেত লিখতে চাচ্ছি, তখন আমি কি করব, জাস্ট সিম্পলভাবে আমি একটা প্যারাগ্রাফ লাইন নিই। আচ্ছা, H2SO4 লেখার জন্য আমি H লিখব, তারপরে 2টা কোন জায়গায় লিখব, 2টা অবশ্যই নিচে, নিচে যেহেতু সাবস্ক্রিপ্ট হিসেবে দিব, নিচে যেহেতু সাবস্ক্রিপ্ট, তো সাবস্ক্রিপ্টের ট্যাগ হচ্ছে SUB, তো দিলাম। এখন 2, তারপরে সাবস্ক্রিপ্ট ট্যাগ শেষ করতে হবে, শেষ করি, সাব দিলাম। এখন একটু দেখো, আমি জাস্ট রান করে দেখাই একবার যে আমার কাজটা যে হচ্ছে। দেখো এই যে H2 দেখছো, 2টা যে নিচে চলে আসছে। যদি আমি সাব ট্যাগ না দিয়ে আমি সুপ ট্যাগ দিতাম, তখন কি হইতো একটু দেখো, আমি জাস্ট চেঞ্জ করে এটাকে সুপ বানাই দিচ্ছি, সুপ বানাই দিচ্ছি, তখন কি হইতো দেখো, তখন ওই চাঁদে উঠে যাইতো আর কি 2, দেখছো এই 2 তখন কোথায়, চাঁদে উঠে গেছে। কিন্তু আমাদের তো চাঁদে উঠানো উচিত না, না না, পি না দিলে সমস্যা নাই, পি দিয়ে আমি ডিফাইন করে দিছি কি জানো, যে এই সূত্রটা যদি এক লাইনে হয়, H2SO4টা আমি পরের লাইনে লিখতে চাচ্ছি, সেজন্য পি আরেকটা দিয়ে স্টার্ট করছি, না দিলেও তো শো করতেছে, দেখছো না। তো পি আমি জাস্ট লাইন বাই লাইন শো করার জন্য একটা নতুন প্যারাগ্রাফ নিছি। প্যারাগ্রাফ তো চিনো, এসে বা কম্পোজিশন লেখার সময় প্যারাগ্রাফ চিনো না, চিনো আশা করি। এরপরে SO, আচ্ছা আচ্ছা, সুপ থেকে সাব করি, তারপরে 4টাকেও আবার নিচে লিখবো, ঠিক না। 4টাকে নিচে লেখার জন্য আবারও সাবটেক নিলাম, 4, প্যারাগ্রাফটা একটা এন্ড করতেছি, কাজ শেষ। এবার জাস্ট আমি কি করব, দেখছো H2SO4 লিখে ফেলছি, H2SO4 লিখে ফেলছি, দেখছো H2SO4 লিখে ফেলছি। আচ্ছা, এবার তোমরা আমাকে বলবা, আমাকে বলো তোমরা জাস্ট A1 প্লাস ওই যেটা দেখছিলাম আর কি, A1 প্লাস B হোল স্কোয়ার,
এই সূত্রটা কি ছিল আমরা জানি a1 স্কয়ার প্লাস 2a1b প্লাস b স্কয়ার। তো আমি এটাকে চাইলে এভাবে লিখতে পারি, ঠিক না? a1 স্কয়ার প্লাস 2a1b প্লাস b স্কয়ার। তো এটা আমি যেহেতু লিখতে চাচ্ছি, এটা লেখার জন্য আমি আবার কোডটা লিখতেছি, দেখো একটু খেয়াল করবা, একটু ভালো মতো খেয়াল করবা। হ্যাঁ, জোস প্রক্রিয়া। তো এবার একটু খেয়াল করবা, আমি আগেরগুলো রাখতেছি, এখানে কোনো কাজ করতেছি না। নেক্সট আমি একটু দূরে করে লিখতেছি, একটু খেয়াল করবা, কোডটা দেখিও। আচ্ছা, এটা মুছি নেই, দেখো কি লিখবো, a1 প্লাস b হোল স্কয়ার, ঠিক না? তো আমি লিখতেছি a1 প্লাস b হোল স্কয়ার। হোল স্কয়ার মানে হচ্ছে 2 চাঁদে তুলবো। 2 কে চাঁদে তোলার জন্য আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব। তো 2 কে তুলে আবার সুপারস্ক্রিপ্ট ট্যাগটা শেষ করি, 2 কে চাঁদে তুলে ফেলছি। একটুকু আশা করি সবাই বুঝছে। এরপরে সমান দিব, ঠিক না? সমান দিব। তো আমরা জানি এরপর হচ্ছে a1 স্কয়ার। এখন তুমি এটা আমি জাস্ট রান করতেছি, দেখো এখন এতটুকু, জাস্ট এতটুকু রান করলে কি হচ্ছে একটু ঘটনাটা দেখো। এতটুকু রান করলে তুমি দেখতেছো এখানে a1টা পাশে আসে গেছে, কিন্তু আমার দরকার ছিল a1টা নিচে, কিন্তু স্কয়ার ঠিকই উপরে উঠছে। তার মানে তুমি এখানে কোনো একটা ট্যাগ মিস করছো a1 এর জন্য। তো 1 এর জন্য ট্যাগ কোনটা মিস করছি, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো আমি 1 এর একটু আগে গেলাম, আগে গিয়ে সাবস্ক্রিপ্ট ট্যাগটাকে ঢুকাই দিলাম। তুমি ঢুকো সেখানে, তারপরে সেটার পরে আবার শেষও করে দিচ্ছি। এবার রান করো। তো দেখছো একে নিচে নামাই ফেলছি, দেখছো এর নিচে নেমে গেছে, এক্স্যাক্টলি এই যে নিচে নেমে গেছে, খেয়াল করছো? a1 প্লাস b হোল স্কয়ার। এবার এখন সূত্র লিখবো, এবার সূত্র লিখবো। এবার হচ্ছে আবার আবার সাবস্ক্রিপ্ট দিব, সাবস্ক্রিপ্ট দিছি 1 এর জন্য, আবার স্কয়ারের জন্য সুপারস্ক্রিপ্ট দিতে হবে। তো আবার সুপারস্ক্রিপ্ট শুরু করে দিই। আচ্ছা, এই লাইনটা পরের লাইনে লিখি, তাহলে তোমাদের জন্য দেখতে সুবিধা হবে। দেখো সাবস্ক্রিপ্ট দিছি a1 এর জন্য, হ্যাঁ, আবার সুপারস্ক্রিপ্ট শুরু করছি কিসের জন্য, স্কয়ারের জন্য। শেষ করলাম, a1 স্কয়ার হয়ে গেছে প্লাস 2a1 না, তাহলে আবার সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দিলাম, তারপরে b তো নরমালি আছে, b দিলাম, তারপরে প্লাস b স্কয়ার। তো b আবার সুপারস্ক্রিপ্ট স্কয়ার দিলাম, সুপারস্ক্রিপ্টটা শেষ করব। সেভ করি, রান করি, দেখো কোডটা কি দেখতেছো? তোমরা মনে হইতে পারে কিরে নেক্সট লাইনে কেন চলে গেল? এই যে এখানে জায়গার অভাবে। আমি এটাকে বড় করে দিই, দেখবা যে নেক্সট লাইনে যাচ্ছে না। বুঝতে পারছো? এই ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, যে আমি কিভাবে শো করতেছি সূত্রগুলা, কিভাবে শো করাইলাম সূত্রগুলা। খেয়াল করছো? খেয়াল করছো কিনা বলো, এবং বুঝছো কিনা একটু বলো, বুঝছো কিনা একটু বলো। তোমাকে পরীক্ষার প্রশ্নে যদি এরকম সমীকরণ দিয়ে বা কেমিস্ট্রির কোনো বিক্রিয়া দিয়ে বলে এই বিক্রিয়াগুলোর জন্য ওয়েবসাইটে প্রদর্শন করার জন্য HTML কোড লিখো, তুমি কি লিখতে পারবা কিনা বলো? তোমাকে কেমিস্ট্রির কোনো বিক্রিয়া দিয়ে দিল, আর অথবা কি দিয়ে দিল, ম্যাথের কোনো একটা সূত্র দিয়ে দিল, যদি বলে এই সূত্রগুলা বা এই বিক্রিয়াগুলো ওয়েবসাইটে প্রদর্শন করার জন্য HTML কোডটি লিখো, তো তুমি কি লিখবা? জাস্ট সিম্পল ভাবে এখান থেকে কি করবা, এখান থেকে সিম্পল ভাবে তুমি কি করবা, সব কিছু এভাবে কোডগুলা HTML দিয়ে শুরু করবা। এই যে HTML দিয়ে শুরু, তারপরে HTML দিয়ে একদম শেষ, বডি দিবা, টাইটেল দিবা, সব কিছু সিম্পল ভাবে দিবা। ওকে, তারপরে তুমি এটা প্রদর্শন করার জন্য কোডটা খাতার মধ্যে লিখতে হবে, কিন্তু কোডটা খাতার মধ্যে লিখতে হবে। তোমরা একটু ওয়েট করো, এখানে আমি 1 মিনিট আসতেছি, 1 মিনিটে।
এরপরে আমি একটু এমফেসাইজড বোল্ড টেক্সট এগুলো একটু দেখাবো। এটা দেখায় আজকে ছুটি দিয়ে দেবো। একটা সেকেন্ড ওয়েট করো, আমি আসতেছি। ওকে, আমি আবার আসলাম, একটু দেখো। এই অ্যাপ্লাই করতে গেলে আর পারি না, এই কনফিডেন্স লেস। এটা মেয়েটা কে? রূপা, আমার ফিজিক্স ব্যাচের স্টুডেন্ট। সে প্রত্যেক পরীক্ষায় এখন পর্যন্ত অনলাইনে যে পরীক্ষাগুলো নিছে ও হাইস্ট পাইছে, বুঝছো? ম্যাক্সিমাম পরীক্ষায় ও হাইস্ট পাইছে। এখন ঢং করতেছে, এখানে সবার সামনে ঢং করতেছে। তো ওরগুলা দেখিও না, ওর এরকম আছে অনেকে, ঠিক না? সব পারে কিন্তু ঢং করে। ওই রূপা হচ্ছে ওই ঢঙ্গি। ওই রকম করলে ওকে এটাই বলতে হবে, আমার কিছু করার নাই। আচ্ছা, এবার আমি দেখবো জাস্ট ওই মার্ক করা লেখা এবং আদার্স জিনিসপত্র একটু দেখবো। আদার্স জিনিসপত্রগুলো একটু দেখবো। এখন সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট বাদ দিলাম। এখন আমি এই কোডগুলো সব কেটে দিচ্ছি। দেখো, কোড সব কেটে দিলাম। এখন মুনতাসির রহমান আবিদ বলতেছে প্যারাগ্রাফ ট্যাগ না দিলে তো একই লাইনেই থাকে। হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগ না দিলে একই লাইনে থাকবে। তোমার যদি ভিন্ন ভিন্ন লাইনে শো করতে হয়, তুমি অবশ্যই প্যারাগ্রাফ ট্যাগটা দিবা। কি দিবা? প্যারাগ্রাফে ট্যাগ, সেটা ইউজ করতে হবে। না হলে তোমার সব কিছু একই লাইনে থাকবে। প্যারাগ্রাফ মানে আমরা কি জানতাম, পরীক্ষার মধ্যে মনে করো ডট 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 একটা পুরা লাইন লিখছি, নতুন একটা প্যারা স্টার্ট করবো। আচ্ছা, এখানে বেশি চলে যাচ্ছে। নতুন একটা প্যারা স্টার্ট করার জন্য আমরা কিছু একটা লাইন লিখতাম, পরে এক লাইন বাদ দিয়ে আরেকটা নতুন লাইন লিখতাম, তাহলে নতুন প্যারাগ্রাফ। বুঝতে পারছো? নতুন প্যারাগ্রাফ। আচ্ছা, এখন একটু আমি জাস্ট, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করি। তো বিজি কালার ইজ ইকুয়াল টু ইয়েলো দি, বডির কালারটা একটু চেঞ্জ করতেছি। ইয়েলো হলে চোখ টানে, তো মানে ক্লিয়ারলি বোঝা যায়। আমি এটা সেভ করি, এটা রান করি। এবার দেখো এখানে এটা হলুদ হয়ে গেছে বডি ব্যাকগ্রাউন্ড। হবে হবে হবে, পি ট্যাগ ইউজ না করলে বিআর ট্যাগ, এমটি ট্যাগ। বিআর মানেই তো প্যারাগ্রাফ ব্রেক করা, পরের লাইনে চলে যাওয়া। হবে হবে, যে জিজ্ঞেস করছো সে হবে। পিঙ্ক কালার দিতাম, পিঙ্ক কালার দিব না। এখন আমি হচ্ছে জাস্ট কয়েকটা জিনিস দেখাবো, যে বোল্ড টেক্সট এবং আদার টেক্সটগুলো একটু দেখাবো। যেমন ধরো আমি H1 H2 এগুলো তো দেখাইছি, লাস্ট ক্লাসে দেখাইছি, লাস্ট ক্লাসে আমি দেখাইছি। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, মনে করো কোনো একটা টেক্সট বোল্ড করতেছি, যদিও এগুলো লাস্ট ক্লাসে দেখাইছি। দিস ইজ ইয়োর আবিদ স্যার। এটা আমি বোল্ড করে দেখাতে চাচ্ছি। এটা আমি বোল্ড করে দেখাতে চাচ্ছি। কন্ট্রোল সেভ দিলাম, জাস্ট রান করাচ্ছি। দেখো দিস ইজ আবিদ স্যার, এটা বোল্ড হরফে এসে গেছে। এখন এটাকে আমি বিভিন্ন রকমে দেখাবো। দেখো এবার আমি এটাকে তোমাকে দেখাবো ইটালিক লিখাই। তাহলে আই দিলাম, এখানেও আই দিলাম। এবার সেভ করলাম, এটাকে রান করতেছি। এই যে জাস্ট রিফ্রেশ করতেছি, ওয়েবসাইট আপগ্রেড হয়ে গেছে। দিস ইজ আবিদ স্যার। আচ্ছা, তারপর আমি এটাকে চাচ্ছি আন্ডারলাইন করে দিতে। দেখো আন্ডারলাইন করে দেওয়ার জন্য জাস্ট ইউটা একটা ইউজ করবা, ইউ। দেখো আমি লাস্টে গিয়ে এখন ইউটা শেষ করতেছি, ইউ। তো এটা আবার সেভ করলাম, আমি কন্ট্রোল এস দিচ্ছি, তোমরা চোখে দেখতেছো না। এই যে এখানে সেভের জন্য দেখো শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। আমি কন্ট্রোল এস দিয়ে বারবার সেভ করতেছি। সেভ না করলে এটা হবে না, চলবে না। তো এখানে দিস ইজ ইয়োর আবিদ স্যারের নিচে মার্কড হয়ে গেছে। এখন তুমি মনে করো তোমার আবিদ স্যারকে ভালো লাগে না, তুমি সেজন্য করতে চাচ্ছ কি, আবিদ স্যারকে ডিলিট করে দিতে চাচ্ছ। তো তুমি জাস্ট সিম্পলভাবে কি করবা, আচ্ছা এখানে, আচ্ছা আমার লিখতেই হবে, আমি লিখি। দেখো এই বোল্ডের জায়গায় তুমি জাস্ট ডিলিট করে দিবা, ডিলিট।
আবিদ স্যারকে লাইফ থেকে ডিলিট করে দিচ্ছ। তো এটাকে আবার সেভ করলাম, জাস্ট রান করব। তুমি এখন আবিদ স্যারকে একটা তলোয়ার ঢুকাই দিছো মতো মনে হবে, এই যে দেখছো এটা আমাকে ভেদ করে চলে গেছে। আচ্ছা, আবার তোমার মনে করো বেশি পছন্দ আমাকে, তুমি আমাকে মার্ক করে রাখতে চাচ্ছ, তো মার্ক ট্যাগটা ইউজ করবা জাস্ট সিম্পলভাবে। বি এর জায়গায় কি, বি এর জায়গায় মার্ক করবা, মার্ক লিখবা, এখানেও শেষে কি লিখবা, মার্ক লিখবা। তারপরে সেভ করলাম, রান করতেছি। দেখো এখন এখানে তুমি মার্কটা বুঝতেছো না, এখানে মার্ক ট্যাগটা কাজ করতেছে না, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য হয়তো দেখা যাচ্ছে না। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নাই করে দিই, এরকম হওয়ার কথা না। দেখি, এই যে দেখছো ব্যাকগ্রাউন্ড কালার সরাই ফেলছি। আর ওই মার্ক করলে আমরা ইয়েলো হাইলাইটার ইউজ করি তো মার্কের জন্য, তো এখন দেখছো এটা আলাদা করে মার্ক হয়ে আছে, এটা আলাদা করে মার্ক হয়ে আছে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা এগুলার বাইরেও আরও অনেক কিছু শিখবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এমফেসাইজড আর ইতালিক সেম বলছিলাম, একটু দেখো, সেটা দেখলেই বুঝতে পারবা। সেখানে ট্যাগ হচ্ছে ইএম, এমফেসাইজডের জন্য ইএম। সেভ করলাম, রান করলাম। এই যে দেখো, এই ইটালিক যেটা সেম, এমফেসাইজডও সেম জিনিস, খেয়াল করছো, এমফেসাইজডও সেম জিনিস। এখন তোমার মনে করো আমাকে দৌড়াইতে ইচ্ছা করতেছে, আমার পিছে পিছে দৌড়াবা, এখন আমাকে বাম পাশ থেকে দৌড় লাগাইতে চাচ্ছ, তুমি ফার্স্টে মার্কি, এইটা কোনো একটা টেক্সটকে সচল করতে চাইলে বা দৌড়াইতে চাইলে তোমার মার্কি ট্যাগটা লাগবে। তো মার্কি ট্যাগ, তো আমি লিখলাম, দেখো আবিদ স্যার বাম থেকে ডানে দৌড়াচ্ছে, ট্যাগটা শেষ করি। ট্যাগটা শেষ করলাম, এবার জাস্ট সেভ করলাম। দেখো সেভ করলাম, এখন রান করাবো। আচ্ছা, বাম থেকে ডানে দৌড়াচ্ছে সেটা এখানে সেট করে দিতে হবে। তো ডিরেকশন ইজ ইকুয়াল টু লিখে দিবা, এই সবসময় এই দেখো ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। তুমি এক্সট্রা করে যেগুলা যুক্ত করবা এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটগুলো ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। ডিরেকশন রাইট মানে হচ্ছে এখন বাম থেকে ডানে যাবে, এই আবিদ স্যার বাম থেকে ডানে যাচ্ছে, এই লেখাটাই বাম থেকে ডানে যাবে। দেখো এটা সেভ করি, এবার রান। এই যে দেখো আবিদ স্যার বাম থেকে ডানে দৌড়াচ্ছে, এই লেখাটা যে যাচ্ছে খেয়াল করছো, আবিদ স্যার বাম থেকে ডানে দৌড়াচ্ছে, খেয়াল করছো। সেম ভাবে আবিদ স্যার উপর থেকে পড়বে, দেখবা। আমি এটাকে একটু কপি করি, আবিদ স্যার উপর থেকে পড়বে। এখন পেস্ট দিলাম, আচ্ছা বেশি পেস্ট হয়ে গেছে, আচ্ছা এবার ডিরেকশন করে দিয়ে আমি দিলাম আপ মানে উপরের দিকে যাব। এখন বাম থেকে ডানে দৌড়াচ্ছে না দিয়ে উপরের দিকে দৌড়াচ্ছে লিখি, উপরে যাই, উপরে দৌড়াচ্ছে। তো সেভ করলাম, এখন রান করব জাস্ট। এই যে উপরে দৌড়াচ্ছি, খেয়াল করছো, আমি এটাকে ফুল স্ক্রিন করি, দেখছো উপরে দৌড়াচ্ছি। সেম ভাবে আমি যদি ডাউন লিখে দিতাম, ওই যে দেখা রূপা বলতেছে উপর থেকে পড়বে, তখন আমি ডাউন লিখে দিলে উপর থেকে পড়তাম। আমি যদি ডাউন লিখে দিতাম আমি উপর থেকে পড়তাম। মানে সেম কত তুমি কারসাজি করতে পারবা এখানে, সেগুলো তুমি বুঝতে পারবা। এখানে একটা জিনিস দেখো, আমি যে পি ট্যাগ ইউজ করি নাই, তুমি দেখো এটাকে যখন জুম আউট করতেছি সব এক লাইনে হয়ে গেছে, দেখছো সব এক লাইনে হয়ে যাওয়ার কারণটা কি? কারণ আমি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি নাই এখানে। দেখো আমি প্যারাগ্রাফ ট্যাগটা কিন্তু ইউজ করি নাই, যদি করতাম তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে শো করতো, প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে শো করতো। একজনে বলতেছে ট্যাগের ভিতরে কি সবগুলো কি স্মল কেসে লিখতে হয়। আমি তোমাদেরকে পড়ানোর সময় বলছি যে HTML কোডটা, HTML ভাষাটা কেস সেন্সিটিভ না, তুমি বড় হাতে ছোট হাতে যেটা খুশি লিখতে পারবা। কিন্তু আমি বলছি পরীক্ষার খাতায় তুমি ছোট হাতের অক্ষরেই লিখো,
কেন? কারণ ছোট হাতের লিখতে কষ্ট কম হয়। একটা বড় হাতের এইচ লিখতে আমাদের যতটুকু কালি খরচ হয়, ছোট হাতের এইচ লিখতে খুবই কম খরচ হয়। তো স্পিডে লেখার জন্য তুমি ছোট হাতেরই প্র্যাকটিস করো, সমস্যা নাই তো, ছোট হাতেরই প্র্যাকটিস করো। তাইলে আমাদের কাজ কি? যে কোনো একটা কোড লিখতে বললে আমরা আগে HTML শুরু, HTML শেষ দিয়ে দিব, এর মাথা দিব, এর মাথার শেষ করব, যদি টাইটেল দেওয়ার দরকার পড়ে মাথার ভিতরে দিব, মাথার ভিতরে লিখব টাইটেল এখানে, এবং সেটা টাইটেল নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করে লিখব। আর যদি আমি আলাদা আলাদা নতুন লাইন, যেমন ধরো এখানে দিস ইজ ইওর আবিদ স্যার, এই প্রথম বোল্ড লাইনটা, পরের লাইনে এটা শো করে নাই কেন? কারণ আমি এটাকে ব্রেকটাও দিই নাই। হয় যদি আমি ব্রেক দিতাম, এখানে ব্রেক ইউজ করতাম, তাহলে নতুন একটা লাইন ক্রিয়েট হইতো। এখানে শেষে যদি ব্রেক ইউজ করতাম, এখানে নতুন লাইন ক্রিয়েট হইতো। যেহেতু ব্রেক ইউজ করি নাই, সেজন্য এখানে কি হয়েছে, সব এক লাইন ইউজ হয়েছে। অথবা তুমি প্যারাগ্রাফ ইউজ করতে পারো, প্যারাগ্রাফ, পি ট্যাগটা ইউজ করতে পারো। আচ্ছা, এটা আচ্ছা বডি, তোমার যত লেখা বা লেখার সব কিছু এই যে বডির ভিতরে লিখবা। এই যে বডির ভিতরে আমি যত কন্টেন্ট সব লিখছি, এটাই হচ্ছে একটা HTML কোড লেখার নিয়ম, HTML কোড লেখার নিয়ম। এবং আমরা আস্তে আস্তে ট্যাগগুলো সম্পর্কে জানতেছি। নেক্সট ক্লাসে আমরা দেখব, তোমার মনে করো এই লেখা ভালো লাগতেছে না, তুমি অন্য ফন্টে আনতে চাচ্ছ, তুমি ফন্ট চেঞ্জ করতে চাচ্ছ, ফন্টের সাইজ বড় করতে চাচ্ছ, ফন্টের কালার চেঞ্জ করতে চাচ্ছ, নেক্সট ক্লাসে সেগুলো সম্পর্কে বলবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাস আগামীকালকে সন্ধ্যা 7টায়। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ। ক্লাস কেমন লাগছে জানাবা, আর বন্ধু বান্ধবীদেরকে জানাবা যে এরকম কিছু ক্লাস হচ্ছে, এরকম কিছু ক্লাস যে হচ্ছে, এটা ফ্রেন্ডদেরকে অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, আল্লাহ হাফিজ। কারো কোনো প্রশ্ন আছে? শোনো শোনো, একটা গল্প বলি। হ্যাঁ, ওই যে রাজমিস্ত্রির গল্প বলবো বলছি না আজকে, একটু রাজমিস্ত্রির গল্পটা বলে যাই। যারা সিরিয়াস ওরা তো সিরিয়াস আছে, যারা সিরিয়াস না, মানে লাইফগুলো করে না, ওদের উদ্দেশ্যে একটু বলতেছি, বা পরে করব বলে অবহেলা করে, ওদের উদ্দেশ্যে বলতেছি। আমি ঘেমে গেছি যদিও, যাই হোক। একজন রাজমিস্ত্রি ছিল, বুঝছো? এটা আমি অফলাইন ব্যাচে বলছি, অফলাইন ব্যাচে ফার্স্ট ইয়ারকে বলছি, মনে হয় সেকেন্ড ইয়ারকে এখনো বলি নাই। ওরা হয়তো এখান থেকে শুনে ফেললে ওদেরকে আর অফলাইনে বলতে পারবো না গল্পটা, তো ওরা শুনলে তো ভালো, শুনলে আজকে থেকেই ওদের লাইফে সেটা অ্যাপ্লাই করবে। তো গল্পটা হচ্ছে একজন রাজমিস্ত্রির। হ্যাঁ, ওই রাজমিস্ত্রি সারা জীবন হচ্ছে ঘর বাড়ি বানাইছে ওর মালিকের আন্ডারে, ওর মালিক ওকে কন্ট্রাক্ট দিত, ও ঘরটা বানাইতো, এবং ওর সারা লাইফটাই ও ঘর বাড়ি বানাইতে অ্যাপ্লাই করে ফেলছে। অ্যাপ্লাই বলতে মানে পার করে ফেলছে। ওর জীবন অতিবাহিত হয়ে গেছে শুধুমাত্র সুন্দর সুন্দর ঘর বাড়ি বানাইতে। জীবনের শেষ পর্যায়ে, ওর ক্যারিয়ারের শেষ পর্যায়ে যখন ওর অবসরের সময় আসবে, ওর ভিতরে একটা অবহেলা চলে আসছে। ওর জীবনের শেষ সময়ে ওর একটা অবহেলা চলে আসছে। এখন এই সময় ওকে মালিক একটা বলতেছে ঘর বানাইতে, মালিক ওকে ডাকছে, ডেকে বলতেছে, শুনো, এমন একটা ঘর বানাবা যেটাতে অনেক বেশি আলো বাতাস থাকবে, যেটাতে 2 তলা থাকবে, ডুপ্লেক্স থাকবে, সবচেয়ে দামি দামি জানালা, সবচেয়ে দামি দামি দরজা, সবচেয়ে দামি দামি টাইলস দিয়ে তুমি এই ঘরটা বানাবা। যত বেশি সুন্দর করতে পারো এটা সুন্দর করবা। আমি চাই এটা তোমার জীবনের বানানো বেস্ট বাড়ি হোক। রাজমিস্ত্রি বলছে ঠিক আছে, কারণ ও তো বানাইতে 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 তো অবহেলা চলে আসছে। সব সময় তো মালিক সেম কথা বলে, এবারও না হয় সেম কথা বলছে মনে করতেছে। এবারে ও যেহেতু জীবনের শেষ পর্যায়ে, ও লাস্ট বিল্ডিং বানাবে, এরপরেও অবসর নিবে। ও কি করছে, এটাতে ও সবচেয়ে কম দামি সিমেন্ট ইউজ করছে, কম দামি টাইলস ইউজ করছে, দরজা জানালার আত্মাবার্তা নাই, এবং আলো বাতাস কম গলা একটা ঘর বানায় মালিকের হাতে যেদিন চাবিটা গছাই দিবে, মালিককে বলতেছে, নেন মালিক, এই চাবিটা নেন। মালিক বলতেছে, না না আমাকে দিও না। এই মালিক এখনো ঘরও দেখে নেই, বলে যে আমাকে দিও না, এটা তোমার, তুমি সারা জীবন আমাকে সার্ভিস দিছো, তোমার শেষ পর্যায়ে, জীবনের শেষ পর্যায়ে আমি চাইছি তোমাকে একটা বাড়ি গিফট করব, এবং তোমার জন্য যে বাড়িটা গিফট করবো এটা হবে সবচেয়ে বেস্ট একটা বাড়ি, সেজন্য আমি তোমাকে এই রিকোয়ারমেন্টগুলো দিছিলাম।
রাজমিস্ত্রি আকাশ থেকে পড়ছে, বলতেছে হাই রে, আমি সারা জীবন মানুষের জন্য এত সুন্দর সুন্দর বাড়ি বানাইছি, লাস্ট মুহূর্তে আমার একটা অবহেলার কারণে আমার কাছে পড়ছে কি একটা উল্টাপাল্টা বাড়ি। আমি যদি অবহেলা না করে লাস্ট মুহূর্তের এই একটা বাড়িটা আমি যদি সুন্দর করে বানাইতাম, ওই বাড়িটা আমার সুন্দর বাড়ি হইতো। এখন এই রাজমিস্ত্রির গল্পের সাথে তোমাদের যারা লাইভে ক্লাস করো না ওদের একটা মিল আছে। তোমরা নার্সারি থেকে চিন্তা করো, তোমরা নার্সারি থেকে পড়াশোনা শুরু করছো, 12 বছর ধরে ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে গেছো, কলেজে যাচ্ছ এবং এখনও পর্যন্ত যাচ্ছ। এখন তোমাদের হচ্ছে লাস্ট একটা সময়, এই মানে ইন্টারমিডিয়েট লাইফের পরে তোমাদের একটা টাইম, একটা গ্র্যাজুয়েশন লেভেলে যখন যাবে একটা মানে পিরিয়ড চেঞ্জ হবে। তো এই 12 বছরের ফল হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলটা। তুমি যদি ভালো জায়গায় ঠিক করো এটা তো ভালো, তোমার পরিবারের জন্যও গর্বের। তো তুমি এই 12 বছরের কষ্ট 2-3 মাসের অবহেলা বা 6-7 মাসের অবহেলার কারণে তুমি যাতে তোমার ক্যারিয়ারটা নষ্ট না করো, তুমি একটু সিরিয়াস হও এখন থেকে। এই লাস্ট মুহূর্তের সময়টা তুমি অবহেলা করিও না, রাজমিস্ত্রির মতো তুমি ভাঙা বাড়ি পাবা। তুমি যদি লাস্ট মুহূর্তের সময়টাকেও ওই 12 বছর যে সিরিয়াসনেস দেখাইছো সেম সিরিয়াসনেসটা দেখাও, তোমার লাস্ট মুহূর্তের বাড়িটাও সুন্দর হবে। তো এটা বলে আমি ক্লাস শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।